ঘরের মাঠে বাংলা ওয়াশ হওয়ার যন্ত্রণার আগুনে পুড়ছে পাকিস্তান ক্রিকেট দল। 2 ম্যাচের টেস্ট সিরিজের 2টিতে হারায় চ্যাম্পিয়নশিপের টেবিলের 8-এ নেমে গেছে বাবর আজমরা। সেই ক্ষত নিয়ে অক্টোবরে তাদের উড়াল দিতে হবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে। ইংলিশদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের আগে চলতি মাসে পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নামছে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ খেলতে। এমনিতেই বাংলাদেশের বিপক্ষে শোচনীয় হার, তার উপর ইংলিশ পরীক্ষার আগে এই ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন। সব মিলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর খেপেছেন দেশটির সাবেক অলরাউন্ডার ইয়াসির আরাফাত। আগামী 12 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে 5 দলের হয়ে অংশ নেবেন পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর 7 অক্টোবর টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়াল দেবে বাবর আজমরা। ক্রিকেটে বনেদি ফরম্যাটে পাকিস্তানের এমন দৈন্যদশার পরও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে কেন ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, সেখানেই প্রশ্ন তোলেন ইয়াসির। আমি শুনলাম টেস্ট দলের কোচ জেসন গিলিসপি ও হাই পারফরম্যান্স কোচরা অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে চলে গেছেন, কারণ আপনারা ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছেন। আমি বিষয়টি বুঝতে পারছি না। পিসিবি আসলে একটা সার্কাস। এখানে জোকাররা কাজ করে, তারা কৌতুক বানায়। ইংল্যান্ডের বিপক্ষে বড় সিরিজ আসছে আর আপনারা ওয়ানডে খেলছেন, এটি আমার কাছে সার্কাস মনে হয়। এখানে জোকাররা কাজ করে, তাদের সিদ্ধান্ত তাই কৌতুকের মতো। 2021 সালের পর থেকে পাকিস্তান ঘরের মাটিতে লাল বলের ক্রিকেটে জয়ের দেখা পায়নি। 10 ম্যাচের মধ্যে তাদের হারতে হয়েছে 6টিতেই, বাকি 4টি হয়েছে ড্র। সবশেষ বাংলাদেশের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ হারায় টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের 8-এ নেমে গেছে পাকিস্তান। এছাড়া টেস্ট র্যাঙ্কিংয়েও 2 ধাপ নেমে গেছে তারা। এর আগে পাকিস্তান এত কম রেটিং দেখেছিল সর্বশেষ 1965 সালে। নাহিয়ান আরিফিন, নিউজ টাইম। Massive congratulations to the Bangla Tigers.